দর্শক, চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, এই যে লাগাতার অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু হলো, এই নিয়ে যারা ধর্মঘট করছেন তারা বলছেন, তারা কি বলছেন এবং কর্তৃপক্ষ এই নিয়ে এই পর্যন্ত কিছু বলেছে কিনা বন্দর কর্তৃপক্ষ? রয়েল চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার যে সিদ্ধান্ত, সরকারি সিদ্ধান্ত, সেটির প্রতিবাদে লাগাতার কর্মসূচি পালন করে আসছে জাতীয়তাবাদী শ্রমিক দল এবং শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। তারা দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছে। সরকার যখনই ডিপি ওয়ার্ল্ডের হাতে এটি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তখন থেকেই তারা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছে। তো আমরা গতকাল তারা 24 ঘন্টার কর্মসূচি দিয়েছিলেন এবং এই 24 ঘন্টা কর্মসূচি শেষ না হওয়ার আগেই তারা অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে। তাদের দাবি হচ্ছে, যদি এটা ডিপি ওয়ার্ল্ড কিংবা বিদেশি কোনো কোম্পানির হাতে যায় এনসিটি, তাহলে বন্দরের আর্থিক ক্ষতির পাশাপাশি এটি দেশের সার্বভৌমত্বের ক্ষতি হবে এবং দেশ অনিরাপত্তার মধ্যে পড়ে যাবে। এটি হচ্ছে তাদের দাবি। এর বাইরেও শ্রমিক কর্মচারীরা চাকরি হারাবে বিদেশি কোম্পানির হাতে গেলে, এই দাবি তারা করে আসছেন। তবে বন্দর কর্তৃপক্ষ যেটা বলছেন যে যদি এটি বিদেশি কোম্পানির হাতে যায় তাহলে বন্দরের দক্ষতা বাড়বে এবং এটি আধুনিক অন্যান্য বিদেশি যে কোম্পানি সেটির সাথে এটি পাল্লা দিয়ে সামনে এগিয়ে যেতে পারবে। এটি বন্দর কর্তৃপক্ষের দাবি। তবে শ্রমিক কর্মচারীরা বলছেন যে এটি একটি লাভজনক প্রতিষ্ঠান এবং এখানে যেসব এনসিটিতে যেসব ইকুইপমেন্টগুলো আছে, ক্রেন সহ সকল আধুনিক যন্ত্রপাতি যেগুলো সংযুক্ত করা হয়েছে সবগুলো বন্দরের নিজস্ব অর্থায়নে করা হয়েছে এবং বন্দরের এই টাকায় লাভজনক এই এনসিটিকে কেন তুলে দেওয়া হবে সেই প্রশ্ন তারা রাখছেন। এবং আমরা দেখছি এখন বন্দরে একটা অচল অবস্থা তৈরি হয়েছে। লোডিং আনলোডিং, জাহাজীকরণ, আমদানি রপ্তানি কার্যক্রম সেগুলো ব্যাহত হচ্ছে। একটা অচল অবস্থা তৈরি হয়েছে। এরকম অচল অবস্থা তৈরি হলে সামনে রমজান এবং রমজান কেন্দ্রিক যেসব খাদ্যপণ্য বাইরে থেকে আসছে সেগুলোর দাম বাড়বে এবং সেগুলো বাইরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আসলে ভোক্তা পর্যায়ে গিয়ে এই দামগুলো যুক্ত হবে। এই কারণে যারা আমদানি রপ্তানির সাথে যুক্ত তারা বলছেন যে যদি এই অচল অবস্থা নিরসন না করা হয় তাহলে রমজানের আগে পণ্যের দাম বাড়বে। অন্যদিকে এখান থেকে বাইরে যেসব রপ্তানি পণ্য যাচ্ছে সেগুলো আসলে শিপমেন্ট ঠিক মতো হচ্ছে না এবং এগুলোর কারণে যে তাদের অর্ডার ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এখানে কারখানা রয়েছে, কারখানার র মেটেরিয়ালগুলো আনা হচ্ছে। এগুলো যদি নির্দিষ্ট সময়ে কারখানায় না যায় তাহলে সেখানেও কিন্তু আসলে ক্ষতির সম্মুখীন হবেন বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত যারা কলকারখানার মালিকরা। ফলে এই নিয়ে এখন ব্যবসায়ীদের মধ্যে একটা উদ্বেগ তৈরি হয়েছে, উৎকণ্ঠা তৈরি হয়েছে এবং এটির দ্রুত একটা সমাধান তারা চান। দ্রুত এর সমাধান দরকার। ধন্যবাদ প্রণবেশ চক্রবর্তী। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী যুক্ত ছিলেন। চট্টগ্রামে বন্দরে অনির্দিষ্টকালের জন্য যে ধর্মঘটের ডাক দেওয়া চলছে, যে কার্যক্রম চলছে সে বিষয়ে আমরা বিস্তারিত জানছিলাম।